আজকে আমরা যাচ্ছি আমাদের জঙ্গলত, মানে আমাদের আমের বাগানত এটি জঙ্গল হয়ে গেছে। ক্যাংকা জঙ্গল দেখেন, মানে এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে যে কোয়ার মতো লয়। আমার বেটাও যাচ্ছে আমার সাথে, আমার বেটা আগে আগে যাচ্ছে। এই দেখেন মস মস শব্দে পাতা, পাতার উপর দিয়ে এগুলো সাপ থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে। দেখা যাক সাপের দেখা পাওয়া যায় কিনা। আমার বেটা দেখেন আগে বেড়াতে বেড়াতে যাচ্ছে, ওই আগে যাচ্ছে আর আমি পাশে পাশে হাঁটিচ্ছি। আমার হাতত এক লাঠি আছে, বেটার হাতত আরেকটা লাঠি আছে। এই যে এটা মেন্দির গাছ, বড় হয়ে গেছে এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগছে। দুনিয়ার কাটা সাপ, হ্যাঁ এর মধ্যে শিয়াল থাকে, অনেক শিয়াল আছে, বেজি আছে। এগুলার ভিতরে মনে করেন পশু পাখি ঠিকই, উপরে পাখি, সুন্দর পাখি সকালে আলে মনে করেন কিচির মিচির ডাকে মন ভরে যায়। আর শিয়ালের ডাক রাত গভীর হওয়ার সাথে সাথেই মনে করেন ভিতর থেকে শিয়ালের হাঁক এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো এগুলার ভিতরে মনে করেন আশেপাশে যেহেতু ছাগল হাঁস মুরগি এগুলা যদি যায়, তাহলে খপ করে শিয়ালে ধরে মনে করেন এই জঙ্গলের ভিতরে নিয়ে চলে আসে। আর বেজি আছে, বেজি বেজি মনে করেন এদিকে যেগুলো মুরগি টুরগি ব্যাং এগুলো আবার খাই, ওর ভিতরে ধরে নিয়ে আসে। এগুলো দেখাবো আপনি দেখেন, অনেক হাড্ডি উড্ডি পরে আছে। এই যেগুলো হাড্ডি উড্ডি পরে আছে এগুলো খাসে, কিন্তু হাঁটা যাচ্ছে না। এই যে আমার বেটা হাঁটা বেড়াচ্ছে না, দেখেন জঙ্গলের ভিতর দিয়ে। এটা জঙ্গল সাফ করা হয় না অনেক দিন থেকে। এই জঙ্গল সাফ না করার কারণে আরও ভয়ঙ্কর বেশি হয়ে গেছে। এটা আমরা ভিতর দিয়ে যাচ্ছি। লেবুর গাছ লাগানো হয়েছিল, মনে করেন 1-800 লেবুর গাছ লাগানো হয়েছিল। লেবু এগুলা তোলাও হয় না, নিচে এদের কিছু লেবু পড়ে থাকে, হয়তো হঠাৎ তাহলে এগুলো লেবু লিয়া যাওয়া হয়। পরিচর্যার অভাবে ক্যাঙ্কা হয়, দেখেন বাগানের অবস্থা। কি জঙ্গল হয়ে যাচ্ছে, এলা বেটা হাঁটাই বাড়িচ্ছে না, এমন অবস্থা। গায়ে ওরা আটুলি লেগে যাচ্ছে, মানে ছোটো ছোটো গাছের একগুলো পাওয়া যায়, এই ছোটো ছোটো গাছের গোটার মতো একবারে হাঁটবেন আপনি। যারা গাঁয়ের সোলপোল বা গাঁয়ের মানুষ তারা জানে কোন জিনিসের কথা করছি। আপনি হাঁটলে আপনার গায়ের সাথে চুম্বকের লাগান লেগে যাবে, একগুলা ফল আছে। আমার বেটা আর না হাঁটুক, দেখেন তারপর গাঁত লাগলে সেটা দেখা মনে। এই যে আমার গাঁত অনেকগুলো লেগে গেছে, এই যে লেবুর গাছ। এই যে আমার বেটা খুলিচ্ছে একটা করে, দেখে পাচ্ছেন। কিন্তু ভয় হচ্ছে, এগুলোর ভিতরে সাপ থাকে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ। এগুলো হাঁটাটা রিক্স অবশ্য হয়ে যায়। তারপরেও গাঁয়ের সোলপোল গাঁয়ের মানুষ আমাকে এই সাপ কপ শিয়াল আন্দর বান্দর এগুলো নিয়ে আমাকে চলা লাগে, এগুলার সাথে আমাকে চলা লাগে। এত সুরক্ষা আমরা পাই না। এই যে দেখেন এগুলো কী পরিমাণে জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, জঙ্গল সাফ করা লাগবে, চিন্তা করা হচ্ছে। আপনি সাফ করার একবার দেখা মনে ভিডিও। এই যে এই দেখেন বেটার গাঁওতে কি দেখেন, এই যে কথা করছিলাম একটু আগে। এই দেখেন এই যে ছোটো ছোটো কাঁটা আছে, এগুলোর ভিতরে কাঁটা আলা জিনিস। আপনি হাঁটে যাবেন, আপনার গাঁওতে একবার চুম্বকের লাগান লাগা যাবে। এই যে এগুলা এগুলা এই যে এগুলা চুম্বকের লাগান লাগা যাবে। তখন মনে করেন যে আপনার এগুলা বসতে খোলা লাগবে, এগুলা ধুয়ে দিলেও ওঠে না, এগুলা টেনে টেনে এটা করে খোলা লাগবে। এই যে দেখেন লেবুর গাছ দেখা যাচ্ছে, আমের গাছের সমানে লেবুর গাছ হয়ে গেছে আমের বাগানের ভিতরে। দেখেন কি পরিমাণে জঙ্গল। আমাদের এই চোর চারটার আড্ডা না কমই হয়, চোর চারটা নেয়। মনে করেন লেবু টেবুগুলো পড়ে থাকে, তারপরে আম ধরলেও অত চোর নাই যে আম চুরি টুরি করবে। আমার বেটা এগুলো কাঁটার ভয়ে আসাই পারছে না। দেখেন এগুলো গুটি গুটি কাঁটা পাতা, তারপরে সাপ, এগুলো ভয় আছে। সাপ কখন যেন বের হতে পারে, দেখা যায় সাপের দেখা ক্যামেরা পাই কিনা। সবসময় দুপুরের দিকে গেলে বিশেষ করে সাপ শুয়ে থাকে শীতের মধ্যে। এই শীতের মধ্যে সাপ মনে করেন একবার লম্বা হয়ে সাপ হতে শুয়ে আছে, দেখা যায় কালো সাপ, বিষাক্ত সাপগুলো। তারপরে যেগুলা কম বিষাক্ত, মানে যেগুলো বিষাক্ত লয় ধোঁয়া সাপ জাতীয় যেগুলো সাপ আছে এগুলাও থাকে। এগুলো অনেক, এগুলো পুকুরে পারে, পুকুরে দেখাবো না। আমরা মাছ মারবার যাচ্ছি পুকুরে, বসিদা মাছ মারবার গিয়ে আপনাকে সেই বসিদা মাছ মারাও দেখাবো।
দেখেন এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। মানে ঘাটা নাই যে ঘাটাতে আমরা হাঁটবো, মানে এগুলা বনের লাগান ভাঙ্গা চুরাই এগুলা যাওয়া লাগবে আমাদের, যাওয়া হয় না, সময় সুযোগ হয় না। দেখেন পাশেই ফসলের ক্ষেত দেখতে পাচ্ছেন। আমার ব্যাটার সাহস আবার একটু বেশি, দুর্দান্ত সাহস একনাচলের। সে অনেক সাপ জোঁক এগুলা থেকে ভয় পায় না। এই বাগানত বর্ষার সময় বা সকালে আলে আপনার পাও একবারে জোঁক দিয়ে ভরে যাবে, একবার জোঁক কিলবিল করিচ্ছে এগুলা জোঁক দিয়ে ভরে যাবে। কিন্তু এখন অবশ্য রোদ উঠলে আর জোঁকগুলা থাকে না। বেলের গাছের নিচে যাচ্ছি, দেখে এটা ডুমুরের গাছ। বরের গাছ, এটা মানে দেশি বরের, এমনি পাখি খায় হাগিছে, এই হাগার গুঁড়োর থেকে মনে করেন যে বরের গাছ হয়ে গেছে। বাংলাদেশের মাটি এত ভালো, এত আল্লাহর রহমত এগুলা, এই যে এবং সুন্দর গাছ হয়। এটার সুবরির গাছ, সুবরির গাছ আমরা কই, আপনারা হয়তো পেয়ারা কন, এই সুবরির গাছও ওই যে পাশে থেকে পারেন একটা, এটাও মনে করেন পাখি খায় হাগলে এগুলা গাছ হয়ে যায়। যত জঙ্গল দেখেছেন বেশিরভাগই হলো এই পাখি ফল খেয়ে আসে, এরা বাগানের বসতে হাগিছে আর এগুলা গাছ জন্মা গেছে। আমের গাছগুলা মনে করেন এগুলো পাখি খাওয়া পারবে না, আঁটি খাওয়া পারবে না, বড় বড় আঁটি এগুলো তো আর গিলা পারবে না, যেগুলা হাগলে আবার গাছ হবে। তো এগুলা গাছ এমনি লাগান লাগছে। এই দেখেন লেবু পোড়া আছে একটা, যেটা করছিলাম একটু না আগে, লেবু গাছের নিচে পোড়া থাকে। এই যে আরেকটা লেবু দেখেন পাইকা পোড়া আছে। জঙ্গলগুলা সাফ করার অভাবে মনে করেন গাছের ফল কম হয়, পোকামাকড় আক্রমণ বেশি হয়, কিন্তু এদিকে নজরদারি দেওয়ার সুযোগ হয় না। তো আজকে কি মনে করে আমাকে চিন্তা হলে যে আজকে আমরা মাছ মারবো, আর বাগানের ভিতর দিয়ে না শুলটি করা যে ঘাটা আছে এদিকটা সুদ করে না পার হয়ে যাবো, নাহলে না ঘুরে যাওয়া লাগে, দেরি হয়। এই যে হাঁটা যাচ্ছে না জঙ্গলের জন্যে, তো চলেন সাইড দিয়ে না যাই। এই যে দেখেন সাপের লাগান লতা, পুরে বাবা সাপ মনে হয়েছিল। মানে এত পরিমাণে লতা পায়ের সাথে পেঁয়াজ লাগিয়েছে, হাঁটার উপায় নাই, এই জন্য পেঁয়াজ লাগা যাচ্ছে, ক্যামেরার উপর দিয়ে ঘুরে যাচ্ছে। শুলটির ভিতর কিছু দেখা যাচ্ছে নাকি তাও বোঝা যাচ্ছে না। এই দেখেন এটা মনে কোনো লেবু বোধহয় আছে, দেখি এখন লেবু লাগবে দেখে পাচ্ছে উঠে গেল। হ্যাঁ এই যে দেখা পাচ্ছি, ঠিকই দেখা পাচ্ছি। হ্যাঁ এই যে পুরো আছে দেখেন, এই যে লেবু, আরেকটা কাজ দিচ্ছে। হ্যাঁ এই পাখির ভাষা, পাখির ভাষা যে কতগুলো আছে ভাই, আপনি না দেখালে মানে বুঝা পারবেন না। এলার পাখির ভাষা করে একদিন পাখির ভাষালে আপনাদের ভিডিও দেখাবো না। এই বাগানে আমের গাছের যেটা পাখির ভাষা আছে, কিছু কিছু পাখি আবার মনে করেন নিচে হেঁটে গেলেই মানে ভয়ঙ্কর শব্দ করে, ও মনে করে মানে ওর যে শত্রু আসিচ্ছে। তারপরে মানুষ, অনেক মানুষ আছে যারা পাখির বাচ্চা নিয়ে যায় বা পাখি ধরে। এই দেখেন ফল, এটা এই যে আরেকটা লেবু দেখেন দেখা যাচ্ছে, হলুদ পাকা হলুদ হয়ে আছে। হ্যাঁ এই দেখেন ভিতর হাতও দেওয়া যায় না, মানে ভয়ঙ্কর কাঁটা, আর লেবুর কাঁটা তো মনে করেন বিষাক্ত, আর একবার উঠলে অনেকক্ষণ জ্বালা যন্ত্রণা হয়। হ্যাঁ লেবুর কাঁটা, এমনি কাঁটার গাছ, আবার ওইদিকে বেলের গাছ,
বোরের গাছ এগুলার কাটা মনে করেন এরা জঙ্গলত সাবধানে পা ফেলানো লাগিচ্ছে, হাত দেওয়া লাগিচ্ছে। সুন্দর সবুজ লতা পাতায় ঘেরা বাগান। আমার কাছে তাই মনে হচ্ছে, আপনাদের কাছে ভয়ঙ্কর জঙ্গল হতে পারে, কিন্তু আমাদের কাছে সুন্দর লাগছে। দেখেন এগুলা দৃশ্য কোনটি পাবেন, রোদের আলোয় চকমক সোনালি দৃশ্য। এই আমার সোল বেটা মেসি ভক্ত, দুর্দান্ত মেসি। কথা কওয়া যখন শিখেনি তখন তাই মেসির কথা কয়। হ্যাঁ, কে যোগ শিখেছে মেসির নাম। হ্যাঁ, এই দেখেন লাঠি নিল, হাঁটবার চাচ্ছে আমার সাথে, আগাবার চাচ্ছে। দেখছেন কি খুশি। এই যে আমরা এখন পুকুরে টানো, তো দেখেন পুকুরে আমরা বসি ফেলাম, দেখে আজকে মাছ টাছ পাওয়া যায় নাকি। এই যে দেখেন চেরা গাঁথা লাগে। চেরা হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু যেটা শহরের ভাষা আমরা সেটা চেরা করি। এই যে চেরা, গা অনেক লেলপা, পিচ্ছিল জাতীয় জিনিস থাকে। এই দেখেন অনেক কায়দা করে এই বড়শির মধ্যে চেরা গেঁথা লওয়া লাগে। মাটির নিচে তুলে নিয়ে আসা লাগছে। মাটির নিচে এলে যখন যেটি ভাষা বানাই, এরকে ভাষার থেকে ধরে নিয়ে আসে পাওয়া হয় চপ, চোখ দিয়ে দিয়ে টোপ দেবো মাছক, তাই করে নিয়ে আসে। মাছে ভুল বুঝে মনে করেন যে মাছক ছলনা করে মাছে ধরে নিয়ে আসা। এই দেখেন পুকুরে তখন ফেলবো, মাছ মনে করছে যে ওখানে খাবার দেওয়া হয়েছে, খাবার আসবে, খাবার এসে ওর গলাত মনে করেন লল্লিত বাজা যাবে বসি, তখন কপ করে টান দেব, মাছ তখন উঠে আসবে। দেখেন মাছ ঠুকরাচ্ছে, পাতা লড়িচ্ছে। এই দেখেন পাতা লড়িচ্ছে, 4টা বসি ফেলানো আছে। আমার বেটা টেলে বসে আছে, আমি 3টা লিয়ে বসে আছি। দেখি নীল আকাশ, দেখেন নীল আকাশ, পানির মধ্যেও দেখা যাচ্ছে কত সুন্দর আকাশ, আলো ছায়া। পুকুরের পানি, পুকুরের পানি তো আলো ছায়ার একটা আভাস দেখা যাচ্ছে। বসি ফেলে পুকুরে মাছ থাকলেও যে সহজে উঠতে তাল হয়, শীতের দিনতে না, শীতের দিন এখন, এই শীতের দিনত মাছ এনে কমে ওঠে। তাও আজকে আমরা মাছ ধর্ম দেখা যায়। এই দেখেন ঠোকরাচ্ছে, এই দেখেন দেখেন এদের মাছ ঠোকরাচ্ছে। এটা অনেক চালাক মাছ, না হলে বোকা মাছ হলে এতক্ষণ করে গিলে খাবার দিল, কিন্তু এটা চালাক মাছ, অনেকক্ষণ থেকে এটা ঠোকরাচ্ছে। কথা আসতে কওয়া লাগবে, মানে বেশি জোরে কথা করলে আবার মাছ শুনে পেলে চলে যায়। বেশি জোরে কথা কওয়া হবে না, মাছ আবার চলে যাবে। দেখেন কি হাস ঠোকরাচ্ছে, এই ঠোকরাতে ঠোকরাতে মাছ কখনো দেখেন কপ করে গিলে খাবে। সেই আশায় আমরা থাকি। মনে করেন গাঁৱত একটা কথা আছে, বসি ফালাই হা করা আর খরা ফালাই, খরা ভুলে গেল, খরা ফালাই মরা আর বসি ফালাই হলো হা করা। মানে ওই খরা জাল যেগুলা, যে নদী বড় বড় নদীতে একগুলা জাল ফালাই, ওদের টানা তোলে, এগুলা কয় খরা জাল গাঁৱত। আর এই যে বসি মানে মরা মানুষের লাগান, ওই সারাদিন বসে থাকা লাগে, কখন জাল আবার তুলে মরার লাগান বসে থাকা।
আর বসি ফালাই হা করা কয়, যে দেখেন হা করে বসে থাকা লাগে, কখন একটা মাছ উঠবে সেই আশায় বসে থাকা লাগে। এই জন্য কয়া হয় খরা ফলাই মরা আর বসি ফালাই হা করা। এই দেখেন কুলমি শাক দেখা যাচ্ছে সবুজ। এটা এই দেখেন ওই চালাক মাছ এখনো আছেই। এই পুকুরে তো অবশ্য আমরা মাছ ছাড়া দেই না, পাশে আরেকটা আছে ওটা দেওয়া হয়। এই পুকুরে মাছ ছাড়া দেই না কারণ এটা এই আশেপাশে যে ভিউ আছে ভিউর সাথে সংযুক্ত। এই বর্ষাকালে ওই মুয়ান কাটা দেওয়া হয়। মুয়ান কাটা দেওয়া মানে মনে করেন ওই পাড়ের এক সাইডে কাটা দেওয়া হয়, ওই দিক দিয়ে আপনার বর্ষাকালে মাছ ঢোকে পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে মাছ ঢুকলে চারিদিকে শুকে গেল, তখন মনে করেন যে এই মাছগুলা পুকুরের মধ্যে ঢুকে গেল, তখন পরে সেই মাছগুলা পানি ছেঁচা বা জাল দিয়ে মাছগুলা ধরা হয়। কি মাছ থাকে এগুলা তেমন মাছ নয়, যেমন ছোটো মাছ যেগুলা ষাটি মাছ কয়, মানে গায়ে মাছ সবাই এটাকে চিংড়ি মাছ কয়, মানে আমাদের এই অঞ্চলত এই ষাটি মাছ, তারপরে মনে করেন ইচা মাছ, তারপরে পুঁটি মাছ, মানে এগুলা ছোটো মাছ যে মাছগুলা হয় এগুলা। শৌল মাছ থাকে, বোয়াল মাছও থাকে মাঝে মাঝে, এগুলা মাছ মনে করেন এই পুকুরে ঢুকা যায়। দেখেন আকাশের কি সুন্দর দৃশ্য। এই দেখেন এই মাছ উঠছে রে, ওরে বাবা রে কত বড় মাছ ওঠে রে, হা 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 হা। এই দেখেন মাছ উঠছে, কিন্তু এটা বসিত। হ্যাঁ যাক, আগে মাছটা খুলে নেওয়া হলো, মাছ পরে দেখাচ্ছি। আলো ছায়া কাকে বলে, আকাশের ছায়া পড়েছে পানিতে, সবুজ আলো ছায়ার মধ্যে কত সুন্দর লাগছে, দেখে পাচ্ছেন আপনারা যে নীল আকাশ, পানির মধ্যে স্বচ্ছ পানি দেখা যাচ্ছে, পাতা সবুজ পাতা, একবারে ছবির লাগান দেখা যাচ্ছে, কেমন হচ্ছে ফটো, শিল্পী তুলে আঁকা মনে হচ্ছে এক দৃশ্য। এই দেখেন দেখতে পাচ্ছেন বাঁশের পাতা, বাঁশের ছায়া, বাঁশার পাশে এই বাঁশের গাছের ছায়া দেখা যাচ্ছে পানি। এই যে মাছ না উঠলো না, এই মাছটা অনেক চালাক। ছোট ছোট ঢেউগুলা কি সুন্দর লাগছে, পুকুরের পানির ছোট ঢেউ কত সুন্দর লাগছে। দেখেন একেবারে সোনা, মনে হচ্ছে শিল্পীর তুলির আঁকা দৃশ্য, কত সুন্দর। দেখেন পুকুরের সিন একবারে পেন্টিং করার মতো, পেন্টিং মনে হচ্ছে, পেন্টিং এর লাগান লাগছে এগুলা। দেখেন এই যে আমার টোকরাচ্ছে, মাছ টোকরাচ্ছে, কিন্তু মাছ এটা অনেক চালাক মাছ, এই কারণে উড়িচ্ছে না। মাছ মারার জন্য কত রকমের ধৈর্য লাগে। এই বসিতে মাছ মারলে আবার ধৈর্য আগে, আমি ধৈর্য থাকা লাগবে বসির মাছ খাবার গেলে, কখন মাছ উঠবে সেই আশায় বসে থাকা লাগবে। এটা মাছে মনে করেন ছলনা করে নিয়ে আসা, ছলনার মাধ্যমে মাছে ধরা, দেরি হবে। দেখেন এই যে এই কোতে কোতে ছলনা করে একটা মাছ উঠে গেল। দেখেন মাছ ক্যাঙ্কারে ইলাকা আছে, বসির সেরা খোলা লাগবে, কায়দা করে খোলা লাগে, গিলা খায়। যেটা করছিলাম যে মাছের আসলে ছলনা করে ধরা, আমরা ছলনা করে মনে করেন এই মাছগুলো ধরেছি, কত কষ্ট হয় মাছে ঘেরে, এই জিনিসটা আমরা বুঝি না। তাকে ধরে নিয়ে এসে মজা করে খাওয়া হবে। যেন বেটাও একটা বসিলে বসা আছে, এই যে এই আরেকটা উঠছে রে, দেখেন আরেকটা মাছ।
এই এই দেখি দেখি এই ও না, এটা মাছ লয়, এটা নিচে মাছও চালাক আছে। তুমি খড়ির সাথে পেঁয়াজ দিয়ে শুয়ে দিছি বসি, যাতে টানলেও কি না ধরে খড়ি উঠে আসে। এই হলো, মাছেরাও চালাক হয়ে গেছে। তো যাক, সবাই ভালো থাকেন। আজকে এই যে কটা মাছ আমরা পাইছি, বেশি মাছ পাওয়া যায়নি। তো সবাই ভালো থাকেন। আমাকে চ্যানেল লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। ক্যাঙ্কা লাগে আমাকে চ্যানেল কি কি আরও দেখতে পারছেন সেগুলো আমাকে জানান। আর সব শেষ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।